হ্যালো। সো লাস্ট টাইম আমার যেটাতে আমি এয়ারবিতে উঠছিলাম, ওখান থেকে আমি এখন আমার পার্মানেন্ট যে বাসাটা আমি এখন থাকবো এটাতে চলে আসলাম উবার দিয়ে। আর বাইরে আসলে বিদেশের বাইরে এতগুলো জিনিস একা একা মানে প্যাক করা এবং চেঞ্জ করা অনেক ঝামেলা, বাট কিছু করার নাই। যখন আপনি এরকম বিউটিফুল হাউস দেখবেন আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। সো আই এম সো লাকি যে আসলে খুব ভালো একটা জায়গায়, খুব কি বলে, মোটামুটি একটা ভালো রেঞ্জে একটা বাসা পাইছি। সো আমার বাসাটা ট্যুর দিই। এখানে 3টা রুম। সো ওনার সাথে আরও 2জন জাপানিজ থাকে আর আমি। সো বাসাটা খুবই সুন্দর, খুবই রিল্যাক্স অ্যান্ড ভেরি নিট অ্যান্ড ক্লিন। অনেক স্পেস আছে। নর্মালি যারা বাংলাদেশ থেকে আসেন তারা একটু টাইট স্পেসে থাকতে হয়, বাট আই এম সো লাকি। আমি অনেক দিন ধরেই বাসা নিয়ে ভাবছিলাম অ্যান্ড এরকম একটা বাসায় চাচ্ছিলাম। সো এসেই আমি ব্রেকফাস্টটা করব, কারণ আমি খুব সকালে এখানে এসেছি। সো এখন দেখেন আমার পেঁয়াজের অবস্থা, শুকাইতে দিছি, ওটাতে একটু পানি লাগছে তাই। তো এখন আমি এখানে বেলকনিও আছে, বেলকনি বলতে যে কি বলে, আউটসাইড বাসার মধ্যেই, বাট ঘাস এবং ওপেন স্পেস এটা এখানে ম্যান্ডেটরি যে এই এলাকায় আপনাকে এরকমভাবেই বাসা করতে হবে। আপনি চাইলেই অনেকগুলা রুম করে রাখতে পারবেন না। সো যাই হোক, এই হচ্ছে আমার কিচেন, যেখানে স্টপ আছে এবং আমি রাইস কুকারেই দিলাম বিকজ গ্যাসটার ওপেন করার যে ম্যাচেসটা ওটা পাচ্ছিলাম না। সো আমি ওটাতেই দিলাম অ্যাভোকাডো এবং আমার যেগুলো ছিল ব্রেড, এগুলোই এখন খাবো। সো এখানে সব কিছু আপনাকে খাবেন, কাজ করবেন এবং সাথে সাথে সেটা ওয়াশ করে রাখতে হবে। সো এখানে ক্লিনিং এবং হাইজেনিকটা মেনটেন করা অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এটা আমার কাছে খুব ভালো লাগছে যে এটা আগে থেকেই ছিল। আমার মনে হয় এটা জাপানিজ মেয়েটা রেখেছে। তো এত ঠান্ডা আসলে, মানে হাত একটু পর পর খুব শিং করতেছিল। সো যেখানেই গরম পাচ্ছিলাম একটু হাত দিয়ে রাখতেছিলাম, কারণ ঠান্ডা আসলে মানে কি বলবো, এটা খুবই ভয়াবহ ঠান্ডা আমার জন্য, কারণ আমার অনেক প্রেশার লো। সো আমার এমনিতেই ঠান্ডা লাগে। আমি জানি না কানাডাতে যারা আইসে থাকেন কেমনে থাকেন, এখন আমি একটু গেস করতে পারতেছি। সো আমি সব কিছু ক্লিন করে রাখলাম অ্যান্ড ডিম আর অ্যাভোকাডো অ্যান্ড ব্রেড, এটাই হবে আমার ব্রেকফাস্ট। অ্যান্ড এটা ছিল একটা ইয়োগার্ট, আমার কাছে আগে থেকেই ছিল। সো এটাই এখন খাবো অ্যান্ড খাওয়ার পরে একটা কফি খাবো অ্যান্ড কফিটাও রেডি করে নিয়েছি। সো এটা খাওয়ার পরে দেখি অন্য অন্য কী কাজ করা যায়, বাসায় সব কিছু গুছাবো। আর এই হচ্ছে আমার কিছু কাজ, বসে বসে কিছু কাজও করছিলাম বিকজ অনলাইনে অনেকগুলো কাজ পেন্ডিং হয়েছিল, ট্যাক্সের কাজ বিশেষ করে।